কানা কাফে দাজ্জাল। গত বছরে বলেছিলাম, গত বছর কয়েকটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, কিছু কিছু প্লেয়ার, ফুটবল প্লেয়ার যাদের শরীরের মধ্যে ট্যাটু করেছিল। ট্যাটু করে না, আমাদের বাড়ি কিছু যুবক ছিল ট্যাটু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু ছেলে করেন ট্যাটু, এখানে ট্যাটু করে নাম লেখে, এখানে নাউজুবিল্লাহ বলে। ট্যাটুটা যদি শরীরের চামড়ার ওপরে হয়, ফরজ গোসলও হবে না, উজুও হবে না। গোসলও হবে না, উজুও হবে না। ফরজ গোসলের জন্য ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করতে হবে। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা বলে? এটা হ্যাঁ, লজ্জার কোনো কারণ, যা জানেন তাই বলে। কিসের লজ্জা? শরিয়া শিখতে আবার লজ্জা লাগে? আপনার এতগুলি মানুষ বসে আছেন, কি ভাবছেন সানাউল্লাহ সিদ্দিকী সব জানে? আল্লাহ হয়তো আপনাদের এমন কোন বিষয়ের ইলম দিয়েছে, ওটা আমার কাছে নাই। ফরজ গোসলে ফরজ করা, যা জানেন তাই বলে। কটা? তিনটে। কটা? তিনটে। 1 নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলে ফরজ এই তিনটে। যেই ছেলেগুলো শরীরে ট্যাটু আছে, চামড়ার ওপরে সব ট্যাটু করেছে, ওদের ফরজ গোসল হবে? এটা দেন। ফরজ গোসল না হলে উজু হবে, উজু না হলে নামাজ হবে। এমনি বিনা উচিতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি গায়ের জোর দেখিয়ে পড়লে কাফের হয়ে যাবে। বেশ করেছি, ঠিক করেছে, এই গায়ের জোর দেখিয়ে পড়লে ওর ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে প্লেয়ারের ভক্ত হলো, কে সিনেমার হিরোদের ভক্ত হলো। বলে কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলেগুলো সব বিভিন্ন দলের ভক্ত হয়ে যাচ্ছে। যে ছেলেটা প্লেয়ারের ভক্ত হলো, ওই ছেলেটা প্লেয়ার মতন সেজেছে। মাথার চুল থেকে নিয়ে, ড্রেস থেকে নিয়ে, কথা থেকে নিয়ে, স্টাইল থেকে নিয়ে, ফোনটাও তেমন কিনেছে। কি ব্যাপার? ওই প্লেয়ারটাকে দেখিস নি, এটাও করলো। গেঞ্জিটাও অর্ডার দিয়ে কিনেছে অনলাইনে। কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যেই ছেলেটা হিরোর ভক্ত হয়েছে, হিরো, ওর মাথার চুলটাও হিরোদের মতন কেটেছে। নাউজুবিল্লাহ বলে। ওর পোশাকটাও হিরোদের মতন করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। বাম হাত একটা বালা দিয়েছে, বললে বলে ওই সিনেমায় পড়েছিল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে দল যার অনুসরণ করবে, হাসর কিন্তু কিয়ামতে তার সাথে হবে। আমি বলি না, আমার নবী বলেছে। নবী মিথ্যা বলেন তো? নবী মিথ্যা বলেন? পৃথিবীর ইতিহাসে আমার রাসূল 63 বছরের জীবন, আমার রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোনোদিন মিথ্যা শব্দ বার হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? কি তাসাউবুর মিন মদিনে কি গলি হো রোয়া দে মুহাম্মদু कि मेरे दिल में बसी हो रोया दे मुहम्मदो कि मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में बन जाऊं मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बाराम ते चली हो, फिर रोती हुई तैबा को बाराम ते चली हो, हर बार की तसव्वुर में मदीने की गली हो रोया दे मुहम्मदो कि मेरे दिल
मैं बसी हो। काश मदीने में मुझे तो काश मदीने में मुझे तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो। रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले। आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले। वो कैसे जले जो के गुलामे मदनी हो। वो कैसे जले जो के गुलामे मदनी हो। हरवा की तसव्वुर में मदीने की गली हो। रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा একশো টোনটা তুলুন, 100 টোন। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين. प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের কুরুলগাছা পূর্ব পাড়ার সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা,
খেদমাতে সে হাজির হয়েছে, আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা এখানে বসে করে থাকি। শুধু আজকে বলো নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করি না কেন, আল্লাহর রাসূল বলেছেন, মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, মুসনাদে বাজ্জার, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার, তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত, প্রেমে এসে বসেছেন। মনটা ভালো করে ঘরে যান, এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। ভালোই যদি হতে না পারলেন, এত কষ্ট করে মেহনত করে সে বসে লাভটা কি হলো? চরিত্র যদি বদলাতেই না পারলাম, ভালো হন, পরিবর্তন হন, আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের ইয়াদের মধ্যে আনেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কত ভালোবাসা, কত আদর দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন। আল্লাহর পাক কোরআন শরীফে জিকির করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে বলে, আমি আল্লাহ জিন আর ইনসান, জিন আর ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন? ইল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ তাদের বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের করে তার ইবাদত বান্দেগি করার জন্য বানিয়েছেন। ফেরেশতারা আল্লাহ পাকে নিষেধ করলেন, আল্লাহ মানুষ আপনি তৈরি করবেন না, আল্লাহ পাক মানুষ তৈরি করবেন না, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি করবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন। ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে। দিমাউন মানে খুন, আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বহাবে, রক্ত। যদি ইবাদতের দরকার হয় আমাদেরই বলেন, আমরা আপনার বেশি বেশি করে ইবাদত করব।
আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত করে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ জিকির করেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটে জিনিসের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ পাক এই চারটের কসম করে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের করে বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে করলেন। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, জাবালি মানে পাহাড়। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 23টা বছর ধরে আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছে। একবার দুবার নয়, 24,000। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছেন। যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওই চেহারায় 3 বার এসেছেন। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছেন। সব থেকে বেশি যে চেহারা এসেছিল ওটা আমার নবী পাকের সাহাবী হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারায় আসলেন 24,000 বার এসেছেন। আমার নবীর উপর আল্লাহ কোরআন শরীফটা নাজিল করলেন। যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক জিকির করেছে সূরা বাকারার মধ্যে, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, ভুল ত্রুটির কথা আল্লাহ পাক বলছে লা রাইবা ফি। কোরআন শরীফের মধ্যে সন্দেহ বলো কিছু নাই। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? তারপরেই আল্লাহ পাক বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, তবে মানুষের জায়গা আল্লাহ পাক করেছেন দুটো, তিনটে কোনো জায়গা নয়, দুটো। হয় কেউ জান্নাতি, না হলে কেউ জাহান্নামী। মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী দুজনও কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরের জিকির করে সূরা হাসর, লা ইয়াসবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনও কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বললেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে যারা মেনেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদেরকে শিক্ষা দান। এই দ্বীনের প্রচার করতে গিয়ে আমার রাসূলের কম কষ্ট হয়নি, কম দুঃখ নবী পাককে কাফেররা দেয়নি। আমার রাসূলের কম রক্ত ঝরেনি, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কম বিরোধী কাফেররা আমার নবীর করেনি, কিন্তু আমার নবীকে কাফেররা দমাতে পারছে না। কেন? আমার নবীকে যে আমার আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলো, আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হাবিব, আমি আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু হয়ে গেল।
ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধ চালানো শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করেন। ও যুবকে, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন। ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কাফের, কানা, দাজ্জাল। ও চোখ হবে একটা। কটা? ওর চোখ হবে একটা। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জানাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি দুনিয়ায় আসবেন, এবারে যে আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলো। তার আগে থাকবেন ইমামে মাহদি আলাইহিস সালাম, হযরতে ইমামে মাহদি আলাইহিস সালাম। উনি চলে যাবার পরও ঈসা আলাইহিস সালাম 40টা বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন। দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের, গোটা পৃথিবী 40 দিনে ঘুরে ফেলবে, পৃথিবীর দুটো জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। পৃথিবীর এই দুটো জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, মানুষ বাধা দেবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কানা কাফের দাজ্জাল। গত বছরে বলেছিলাম, গত বছর কয়েকটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, কিছু কিছু প্লেয়ার, ফুটবল প্লেয়ার যাদের শরীরের মধ্যে ট্যাটু করেছিল। ট্যাটু করে না? আমাদের বাড়ি কিছু যুবক ছিল ট্যাটু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু ছেলে করেন ট্যাটু, এখানে ট্যাটু করে নাম লেখে, এখানে নাউজুবিল্লাহ বলে। ট্যাটুটা যদি শরীরের চামড়ার ওপরে হয়, ফরজ গোসলও হবে না, উযুও হবে না। গোসলও হবে না, উযুও হবে না। ফরজ গোসলের জন্য ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করতে হবে। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা বলে? এটা হ্যাঁ কথা, লজ্জার কোনো কারো, যা জানেন তাই বলে। কিসের লজ্জা? শরিয়া শিখতে আবার লজ্জা লাগে? আপনার এতগুলি মানুষ বসে আছেন, কি ভাবছেন সানাউল্লাহ সিদ্দিকী সব জানে? আল্লাহ হয়তো আপনাদের এমন কোন বিষয়ের ইলম দিয়েছে, ওটা আমার কাছে নাই। ফরজ গোসলে ফরজ করা, যা জানেন তাই বলে। কটা? 3টে। কটা? 3টে। 1 নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলে ফরজ এই 3টে। যেই ছেলেগুলো শরীরে ট্যাটু আছে, চামড়ার ওপরে সব ট্যাটু করেছে, ওদের ফরজ গোসল হবে? এটা হ্যাঁ দেন। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উচিতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি গায়ের জোর দেখিয়ে পড়লে কাফের হয়ে যাবে। বেশ করেছি, ঠিক করে, এই গায়ের জোর দেখিয়ে পড়লে ওর ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে
প্লেয়ারের ভক্ত হলো, কে সিনেমার হিরোদের ভক্ত হলো। বলে কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলেগুলো সব বিভিন্ন দলের ভক্ত হয়ে যাচ্ছে। যে ছেলেটা প্লেয়ারের ভক্ত হলো, ওই ছেলেটা প্লেয়ার মতন সেজেছে। মাথার চুল থেকে নিয়ে, ড্রেস থেকে নিয়ে, কথা থেকে নিয়ে, স্টাইল থেকে নিয়ে, ফোনটাও তেমন কিনেছে। কি ব্যাপার? ওই প্লেয়ারটাকে দেখিস নি, একটু করলাম। গেঞ্জিটাও অর্ডার দিয়ে কিনেছে অনলাইনে। কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যেই ছেলেটা হিরোর ভক্ত হয়েছে, হিরো, ওর মাথার চুলটাও হিরোদের মতন কেটেছে। নাউজুবিল্লাহ বলে। ওর পোশাকটাও হিরোদের মতন করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। বাম হাতে একটা বালা দিয়েছে, বললে বলে ওই সিনেমায় পড়েছিল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে দল যার অনুসরণ করবে, হাসর কিন্তু কিয়ামতে তার সাথে হবে। আমি বলি না, আমার নবী বলেছে। নবী মিথ্যা বলেন তো? নবী মিথ্যা বলেন? পৃথিবীর ইতিহাসে আমার রাসূল 63 বছরের জীবন, আমার রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোনোদিন মিথ্যা শব্দ বার হয় নাই। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? সেই নবী বলছে, যে যাকে মেনে চলবে তার সাথে হাসর হবে। আপনি মাথা থেকে গেলে পা পর্যন্ত কাফের হিরো আর কাফের প্লেয়ার মতন সাজিয়েছেন, আর দুনিয়ায় বলে বলে বেড়াচ্ছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বলল আপনাকে? মাথা থেকে গেলে পা পর্যন্ত কাফের মতন সাজাবে আর দাবি করবে কিয়ামতে নবীর কাতারে উঠবো। মিথ্যা কথাগুলো। আমার নবী বলছে হবে না। যে যাকে মানবে, যে যাকে অনুকরণ করবে, আল্লাহ তার হাসরটা কিয়ামতে তার সাথে করাবে। এবার আপনার ঠিক করলেন কার সাথে হাসর করবেন, কাফের কাতারে দাঁড়াবেন না নবীর কাতারে? নবীর কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটা নবী পাকের মতন সাজাতে হবে। জোরে বলো। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। মনে হয় আমি আপনাদের অপমান করলাম, মনে হয় আমি আপনাদের অসম্মান করলাম, না, আমি আপনাদের অপমান করব। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আমি কেন অপমান করব? ভাই হন, ভাই হয়, ভালোবাসেন, ভালোবাসি। সেই ভালোবাসার দুটো কথা বললাম। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নোংরার মধ্যে ডুবে গেল। বাজারে যাওয়ার মতন নয়, এত লটারির দোকান হয়ে গেল। একটা নামাজি আল্লাহওয়ালা হাজি চায়ের দোকানটাই ভুলো যাবার মতন নাই। কেন? এত নোংরা নোংরা শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না ভুল বলছি? চায়ের দোকানগুলিতে এখন বাজে বাজে এত শব্দ শুরু হয়েছে। আর আপনাদের কি দোষ দেবো? এখন জলসাই তো গাল খিস্তি হচ্ছে। আমার দেখো, কারো ছবি লাগাবেন না আপনারা, হাত জোর করে তো, হয়তো তো পায়ে ধরে বলছি ভাই, আপনার পায়ে ধরছে করবেন না আপনারা, খুব কষ্ট লাগে ভাই। আজকে একটা অজল, আমি ওইলে কিছু বলেই নি, একজন পাঠিয়েছে একটা লিঙ্ক, একটা আলেমের ছবি দিয়েছে, আমার টিক দিয়েছে, বাজে কেমন ধুলাই করলো। কেন ভাই, কেন এগুলো করেন? কথা ঠিক না ভুল বলছে? এগুলো কি লাভ পান আপনারা? মিডিয়ায় দেখছেন, আপনার এটা কেটে ছাড়বেন, আমি এখন পছন্দ করি না। যদি আমার অজ দিতে হয় আমারটাই দেন, না দিলে না দেন, দিলে দেন, না দিলে না দেন। কেন অন্যের ছবি কেটে আমারটাই লাগে? কেন বলছেন ঝাড় দিচ্ছে? আমি তো কাউকে নাম ধরে বলি না। কেন আপনি আমারটা নিয়ে তার দিকে টিকছি না? আমি তো তাকে বলছি না। ঠিক না ভুল বলছি? এগুলো করলে ঝগড়া বাড়ে, ঝগড়া কমে না। কথা ঠিক না ভুল? আপনাদের দিন আমার সঙ্গে মেশেন, মিডিয়া ভাইগুলো আছে, কোনোদিন কে বলতে পারেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না, আমার জন্য কাম্য না এটা। আলেম ওলামা যদি খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার পাবেন কাদের থেকে? ঠিক না ভুল বলছি? আপনারা যদি এগুলো করে, ওগুলো আমাদের ওয়াজ কেটে কেটে এর ছবি ওতে লাগে, ওর ছবি ওকে দিয়ে ঠিক চিহ্ন দিয়ে, এগুলো ঝগড়া তৈরি হয়। ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে নয়। কথা ঠিক না ভুল বলছি? এগুলো করবেন না। কারোর ছবি আমার ওয়াজে, কারোর ছবি আমারটাই দেন, না দিলে না দেন। আমার ওয়াজে আমার ছবি রাখে, না দিলে না দিলেন। কিন্তু অন্যের ছবি লাগিয়ে টিক দিলেন, এ করলেন, বললেন ধুলাই করছে, কেন এগুলো বলেন? আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির ছেলেগুলো বাজারে যাওয়ার মতন নয়, এত লটারি শুরু হয়ে গেছে। ও ছেলেগুলো এখন এতদিন সেই ফ্রি ফায়ার, পাবজি, এখন এগুলো পুরাতন হয়ে গেল। তারপরে চলে গেল রামি সার্কেল। কথা বলে না? বলে হুজুরটা সব জানে। কেন জানবো না? আমি কি মূর্খ নাকি? আমি তো শিক্ষিত, আমাকে জানতে হবে, জানতে বাধ্য যে আমাকে। না জানলে আমি বলবো কি করে আপনাদের করে? কথা বলে না? আমার ফোন খুলে দেখে, মেসেজ সার্চ করে দেখেন, আমাকে মাঝে মাঝে রামি সার্কেল থেকে মেসেজ করে যে আপনার এই নাম্বারে 5000 বোনাস। কত বড় কাফের দেখেছেন ওগুলো? কত বড় কাফের দেখেছেন ওগুলো? আমাদের করে মেসেজ করে।
আপনার এই নাম্বারে রামি সার্কেলের 5,000 বোনাস, 10,000 বোনাস জড়ো হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এতদিন হলো রামি সার্কেল, ওদের তাস খেললে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক না ভুল বলছি? এখন আবার নতুন করে কিছু এনএফটি না কিছু বার হয়েছে, অনলাইনে কিছু কার্টুন কিনছে। আস্তাগফিরুল্লাহ বলে। হারাম ওগুলি হারাম। কেন হারামে লোভ হলো আপনার? আপনি জানেন না কাফেরদের চাল এগুলি? আপনি জানেন না বেঈমানদের চাল? আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, শুনবেন আপনি? হ্যাঁ গো দেন। আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, যেই ছেলেটা নামাজ পড়ে সেও বলবে কেন তুই মানা করলি আমাকে? আমি পড়িনি, অন্যায় করছি, তুই মানা করার কে? ঠিক না ভুল বলছি? কাফেররা আমাদের নামাজ পড়তে বারণ করবে না, কাফেররা আমাদের বাড়ির ছেলেগুলোর শরীরে হারাম ঢুকিয়ে দেবে। এই লোভ দেখাচ্ছে হারাম। এতদিন রামি সার্কেলের লোভ দেখিয়েছে, গেম এই তাস খেললে ফোনে টাকা পাওয়া যেত, যাই না? হারাম না হালাল? আপনারা ফতোয়া দেন, বলে হারাম না হালাল। ওই টাকা যখন আপনি খাচ্ছেন, মনে হয় জিকির করলে কবুল হবে, মনে হয় নামাজ পড়লে কবুল হবে, মনে হয় তবি মাথায় দিয়ে তসবিহ পড়লে কবুল হবে, মনে হয় জলসায় বসে ইবাদত করলে কবুল হবে, মনে হয় আপনাদের? না, শরীর তো নাপাক করে ফেলেছেন, কবুল হবার মতন তো রাখেন না আপনি। এখন আবার নতুন করে এগুলো শুরু হয়েছে। 24 পরকাল এক জায়গা থেকে আমাকে বললো, জায়গার নাম বলবো না, সবাই 5,000 10,000 টাকা করে দিয়েছিল, প্রতিদিন 1,000 টাকা করে ফেরত দেবে। এটা একটা স্কিম আছে, আপনাদের কাছে এসে জানি না 10,000 টাকাতে কি খুলতে হয়। 1,000 টাকা করে দেবে, আর যখন ইচ্ছা আপনি আপনার অরিজিনাল টাকা তুলে নিতে পারবেন, আর প্রতিদিন 1,000 টাকা না সপ্তাহে 1,000 টাকা করে দেবে। ও বাবা, 6 মাস চালিয়ে ওই এলাকা থেকে সফটওয়্যারটা আউট হয়ে গেল বলছে। আমাদের বাড়ির ছেলেগুলো অর্থ টাকা দিয়ে শোষণ করে নেওয়া। গত কয়েক বছর আগে আপনাদের এলাকায় এসেছিল না, সে কাপড় দিচ্ছিল, কাপড় কি একটা ব্যবসা ছিল না, নিয়ে চলে গেল। কি কাজ দিচ্ছিল কথা বলে না, এলাকায় ছিল না একটা, বছর 3-4 আগে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেল। এমপিএস টাকা, হ্যাঁ সুতো জড়ানোর কাজ রে বাবা। এ কি লোক বলেন না, দেয় না সুতো জড়ানো না কি কাজ দিচ্ছিল, গাড়ি করে সব বাড়ি বাড়ি। সে হই হই ব্যাপার একটা। কি হলো আছে, বোঝা গেল? বোঝেন না আপনারা? এখনো বোঝেন না এগুলি? কদিন আগে সেই ভাঙড়ের দিকে 200-400 গাড়ি লোকের বাড়ি বাড়িকে 4 চাকা করে দুধ দিয়ে আসছে। কোম্পানি খুলেছে বাড়িতে বাড়িতে 4 চাকায়, লোক 4 চাকা চাপতে পারে না, দুধ 4 চাকা করে বয়ে দিয়ে আসছে। বছরখানেক চলে সব কি সব লোকের কাছে কি সব অফারে টাকা দিয়ে সে গায়েব হয়ে গেল। আপনি খবর নেবেন ভাঙড় এলাকায়, হাতিশালা এলাকায় খবর নেবেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আবার এই নতুন স্কিম, কার ফকটিয়া ব্যবসা আছে ভাই? এই 2 মিনিট আগে একটা কার্টুন কিনলেন 5 টাকা দিয়ে, আর 3 মিনিট পরে বিক্রি করছেন 15 টাকা দিয়ে। কার জমিদারি আছে ভাই? বুঝতে পারছেন না? এগুলো আপনার জ্ঞান হয়নি। এত হারামের লোভ চলে এলো কেন আমাদের? অবৈধ অর্থে এত লোভ কেন আমাদের? নুন ভাত খাবেন, হারাম খাবেন না। নুন ভাত খাবেন, হারাম খাবেন না। জানবেন কিছুটা হলো আল্লাহর রাসূলকে ভালোবাসতে পেরেছি। জোরে বলুন। আর জোর করে বলি এগুলো করেন নে, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো রাসূলের ঘরে এসেছি, আমরা তো ইসলামের ঘরে এসেছি, আমাদের চরিত্র নোংরা হবে কেন? আমাদের লোভ হারামে হবে কেন? ঠিক না ভুল বলছি? কেন আপনি হারামের দিকে গেলেন? আমার যুবক ভাইগুলোকে হাত জোর করে বলি, এগুলো ফোন থেকে মুছে দেন, মুছে দেন এগুলি। হালাল ব্যবসা করেন, বরকত দেবেন কে? বরকত দেবেন কে? খুশি হবেন কে? দুনিয়ায় মোমেনের একটু কষ্টের জায়গা, দুনিয়ায় মোমেনের একটু কষ্ট, আখিরাত আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের জান্নাতুল ফেরদাউস করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো বন্ধ করেন, আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেয়, বলেন আমিন। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের জাহান্নামী, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। কিয়ামতের আগে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফের ঈমান দাঁড়িয়ে যাবেন। ও রাব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, কিয়ামতের আগে আল্লাহ পাকের দরবারে ঈমান ফরিয়াদ কানা করবেন, ও রাব্বি আল্লাহ পাক, আমার জায়গা খোদা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সালাম, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।